ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আলোচনা করব ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি থাকবে নাকি যাবে। ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কাট অফের বৈধতা প্রশ্নবিদ্ধ। পুরো তালিকা বাতিলের আশঙ্কা প্রবল। নেক্সট শুনানি ৪ঠা জুলাই, সেদিনে কি ফাইনাল রায়? বন্ধুরা, এই নিয়ে যে থাম্বনেল আপনাদেরকে দিয়েছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা রাখব। আজকে নজরবন্দির অনলাইন ডিজিটাল রিপোর্টিং পড়ার পর মনটা অত্যন্ত খারাপ। সেই রিপোর্টিং পড়ে যা জানতে পারলাম তা নিয়ে তোলপাড়। মনটা অত্যন্ত খারাপ। তো যাই হোক, চলুন নজরবন্দি যে আপডেট রিপোর্ট প্রকাশ করেছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন স্ক্রিনে সেই আপডেট রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আপডেট রিপোর্টে বলছে যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলায় নতুন মোড়, চাকরি যাবে না থাকবে। কলকাতা হাইকোর্টের বহু চর্চিত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার শুনানির পর আলোচনা এখন কেন্দ্রবিন্দু। ২০১৭-এর যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনার রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা চলছে তার উপরে নির্ভর করে হাজার হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। গতকাল আদালতে উভয় পক্ষের টান টান সওয়াল জবাবের পর বিচারপতি দ্বয়ের বেঞ্চ দুপুর ২টোয় সিদ্ধান্তমূলক শুনানি ধরে রেখেছে। আইনজীবী মাননীয় অনিন্দ্য মিত্র আদালতকে মনে করিয়ে দেন যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলা আসলে ২০২২ সালে দায়ের করা মামলা হলেও নিয়োগটা হয়েছিল ২০১৭ সালে। আর এখানেই প্রশ্ন যে মামলা এত দেরিতে কেন। উনি আরো যুক্তি দেন যে পিটিশনে পরিষ্কারভাবে চাকরি বাতিল এই শব্দবন্ধ নেই, নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে। একক বেঞ্চের যে রায় আনট্রেন্ড ক্যান্ডিডেট এই শব্দে বিভ্রান্তি দেখালেও প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়নি এবং 14.19 কাট অফ মার্কস শুধু বীরভূমের এসসি ক্যাটাগরির, জেলায় জেলায় কাট অফ মার্কস ছিল আলাদা। এমনকি 13-র কম পেয়েও 824 জন চাকরি পেয়েছেন। মাত্র 7 জনের মৌখিক অভিযোগের ভিত্তিতে অ্যাপটিটিউড টেস্ট প্রশ্নবিদ্ধ, তা ক্রস এক্সামিনেশন ছাড়াই। ৩২,০০০ শিক্ষকের বক্তব্য শোনা হয়নি, এটা বিচার প্রক্রিয়া লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ। তবে এ ব্যাপারে বেঞ্চের স্পষ্ট বার্তা, দুর্নীতি প্রমাণিত হলে জড়িতরা রেহাই পাবে না। কিন্তু একই পর্ষদকে দিয়ে আবার নিয়োগ চালানো, এই যে যুক্তি, নিয়োগ চালানোর যুক্তি কতটা টেকসই। বিচারপতিরা জানতে চান যে কেন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড নাম্বার আলাদা করে দেখানো হয়নি। পর্ষদের নীরবতায় ক্ষুব্ধ আদালত এবং একটি ডকুমেন্ট তুলে ধরে প্রশ্ন করেন যে এটাকে কি বলবে, যা দুর্নীতির ইঙ্গিত বলে ব্যাখ্যা করা হয়েছে। শিক্ষা পর্ষদ দাবি করেছে একই পরীক্ষায় একাধিক কাট অফ যুক্তিযুক্ত, কিন্তু আবেদনকারীদের বক্তব্য বিভ্রান্তি কাজে লাগিয়ে অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলায় মূল ফোকাস কাট অফের যে বৈধতা সেটাই প্রশ্নবিদ্ধ। আর এই কাট অফ মার্কস প্রশ্নবিদ্ধ হলেই পুরো তালিকা বাতিলের আশঙ্কা প্রবল। আইনজ্ঞ
বিশেষজ্ঞদের মতে দুর্নীতি প্রমাণিত হলে তালিকা বাতিল অনিবার্য। কিন্তু 32,000 শিক্ষকের পরিবার, 32,000 শিক্ষকের স্পাউস, এরা রাতারাতি বেকার হবে, সামাজিক এবং প্রশাসনিক দায় বাড়বে। তাই আদালত সমাধানের জন্য একটা মিডিল পন্থা খুঁজে বের করতে পারে। এই মিডিল পন্থার মধ্যে হলো পুনর্মূল্যায়ন বা ইন্টারিম অল আউট রিলিফ। তবে এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলার আবেদনকারীরা তালিকা বাতিল ছাড়া তারা মানতে নারাজ। এই অবস্থায় একটা চরম অভিঘাত আসবে। চাকরি থাকলো কিনা সেটা নির্ভর করবে অবশ্যই মহামান্য কোর্টের শুনানি রায়ে। কিন্তু এর ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কয়েক হাজার শূন্য পদ তৈরি হলে চাকরি বাতিলের ফলে শিক্ষক এবং পড়ুয়া উভয়েই ক্ষতিগ্রস্ত হবে এবং রাজনৈতিক উত্তাপ বাড়বে। এই দুর্নীতির ইস্যু সামনে 26শে বিধানসভা ভোটের একটা বেশ জবরদস্ত জ্বালানি যোগাবে। কাট অফ মার্কসের বিভ্রান্তি, অ্যাপটিটিউড টেস্টের বিতর্ক, ন্যায় বিচারের প্রশ্নে এখন দমবন্ধ অবস্থায় একটা যুদ্ধকালীন পরিবেশ তৈরি হয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষক মামলায় যে শুনানি হয়েছে এটা আইনি নির্দেশিকা নয়, বাস্তব জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আদালতের সিদ্ধান্তেই নির্ভর করবে রাজ্যের শিক্ষাক্ষেত্র, প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা এবং হাজার হাজার গৃহস্থের রুটি রুজির ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো যে 32,000 প্রাথমিক শিক্ষক মামলার মূল অভিযোগ কি? 32,000 প্রাথমিক শিক্ষক কেলেঙ্কারি মামলার মূল অভিযোগ দুর্নীতি এবং সংশয়জনক কাট অফ মার্কস, পরীক্ষায় স্বচ্ছতা না থাকার অভিযোগ। কলকাতা হাইকোর্টে দুপুর 2টোয় শুনানি ধার্য ছিল এবং পর্ষদকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে হতে পারে। পাশাপাশি সুপ্রিম কোর্টেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রায় যখন হবে। আর দুর্নীতি যদি প্রমাণিত না হয় তাহলে কি হবে? দুর্নীতি যদি প্রমাণিত না হয় তাহলে তালিকা বহাল থাকবে। আদালতের স্বচ্ছতা বাড়াতে আরো অতিরিক্ত নির্দেশ দিতে পারে। এখন প্রশ্ন হলো যে কাট অফ মার্কস নিয়ে বিতর্ক কেন এত গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ যে কাট অফ মার্কস নির্ভুল না হলে যোগ্য অযোগ্য বাছাইকরণ এটা ভেস্তে যায়, আর এটা হলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, চাকরি বাতিল কখনো কাম্য নয়। 2016 প্যানেল 26,000 চাকরি বাতিল হওয়ার পর কি অবস্থা, পরিবারগুলো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই একটি চাকরি বাতিলও কাম্য নয়। কাম্য একটাই, দুর্নীতিকে দূর করা। কাম্য একটাই, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিধান করা দরকার, উপযুক্ত বিধানের ব্যবস্থা দরকার। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব আমি শিবরাম সরকার। জয় হিন্দ, বন্দে মাতারাম।